মন কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন। জোরে কথা বলেন ঠিক কিনা, একটু জোরে কন ঠিক কিনা। আমরা যাদেরকে এই দুনিয়ায় আপন মনে করতেছি তারা কি আমাদের কেউ আপন? জোরে কন আপন। আমরা মনে করি ছেলে সন্তান আমাদের জন্য আপন। এই ছেলে সন্তান বাপ মায়ের গলায় ছুরি বাজাইতে কি দেরি করে? কিছুদিন আগে ভোলাতে দেখেন নাই, বাপ তার সন্তানকে কুড়াল মেলে শেষ করে দিয়েছে, কারণ ওই সন্তান ইয়াবা ট্যাবলেট খায়া বাবার উপর আক্রমণ করে, মানে বাবা তাকে অস্ত্র মারতেও দ্বিধাবোধ করে নাই। এই যে কিছুদিন আগে দুপচাচিয়ার ঘটনা আমরা মিডিয়ার মধ্যে দেখছি যে ছেলে নাকি মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখছে। মা সবসময় সন্তানের কল্যাণের জন্য কান্নাকাটি করে, বোঝা গেল ওই সন্তান আপন নয়। অর্থাৎ পৃথিবীতে এক আল্লাহ, দ্বিতীয় নবী রাসূল ব্যতীত আমাদের আর কেউ আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসল যে কেউ নয় তারা কেউ নয় রে আপন। তোমার কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলে কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। মারহাবা বলে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم إلى آخر الآية. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة إلى آخر الآية. صدقت يا مولانا العظيم.
وقال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا إلى آخر الحديث. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। বলুন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? একটু জোরে কথা বলবেন, আছে না নাই? তাহলে আমার সাথে একটু মহব্বতে মদিনায় যাওয়ার জন্য আল্লাহকে শুনান। বলেন আমার সাথে, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। আওয়াজ হচ্ছে না কিন্তু, একটু জোরে বলতে হবে। বলেন বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারে। বলুন আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারে। দেখা দাও চেহারা নূরানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা এই জাতীয় গজল বললে কি গোনা হবে? জোরে বলেন, গোনা হবে? কোনো সমস্যা হবে? তাহলে একটু আমার সাথে বলবেন আমরা আল্লাহর প্রেমের পাগল কিনা। জোরে বলেন, জোরে বলেন পাগল কিনা? তাহলে একটু আমার সাথে মহব্বতে বলেন মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের
সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আল্লাহ তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে। আল্লাহু আকবার বলেন। আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা, একটু জোরে সরে লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আমাদের ছেলে সন্তান অসুস্থ হইলে বাবা মা কান্দে কিনা বলেন দেখি? একটা আদরের ছেলে সন্তান, 4টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে, হঠাৎ ছেলেটার খুব সর্দি কাশ, রাতের 2টার দিকে বেসামাল হয়ে যাচ্ছে, বাপ মা উঠে কান্নাকাটি করে আল্লাহর কাছে, ঠিক কিনা জোরে বলেন? একটা গবাদি পশু মারা গেছে, বাড়ির মালিক কান্না করে কি করে না? জমিতে ফসলের সমস্যা হয়ে গেছে, ভালো হয়নি, এই জন্য কান্না করে কি করে না? আচ্ছা, আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, সবাই সবার জায়গা থেকে সমস্যার আওয়াজ দিয়ে বলবেন, এই সবের জন্য কেঁদে কোনো লাভ আমাদের হবে? আল্লাহ যদি 1000 বছর আমাদেরকে দেয় আর এগুলোর জন্য যদি আমি কাঁদি, তাহলে কি আমার 1 জাররা লাভ হবে? আপনারা কথা কন না, লাভ হবে নাকি? হবে না। তাহলে কানতে হবে আল্লাহর কাছে। কার কাছে বলেন তো? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। জোরে কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কন ঠিক কিনা? আমরা যাদেরকে এই দুনিয়ায় আপন মনে করতেছি তারা কি আমাদের কেউ আপন? জোরে কন আপন? আমরা মনে করি ছেলে সন্তান আমাদের জন্য আপন। এই ছেলে সন্তান বাপ মায়ের গলায় ছুরি বাজাইতে কি দেরি করে? কিছুদিন আগে ভোলাতে দেখেন নাই, বাপ তার সন্তানকে কুড়াল মেলে শেষ করে দিয়েছে, কারণ ওই সন্তান ইয়াবা ট্যাবলেট খায়া বাবার উপর আক্রমণ করে, মানে বাবা তাকে অস্ত্র মারতেও দ্বিধাবোধ করে নাই। এই যে কিছুদিন আগে দুপচাচিয়ার ঘটনা আমরা মিডিয়ার মধ্যে দেখছি, যে ছেলে নাকি মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখছে, মা সব সময় সন্তানের কল্যাণের জন্য কান্নাকাটি করে, বোঝা গেল ওই সন্তান আপন নয়। অর্থাৎ পৃথিবীতে এক আল্লাহ, দ্বিতীয় নবী রাসূল ব্যতীত আমাদের আর কেউ আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসল যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তোমার কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলে কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। মারহাবা বলে নারে তাকবীর, আল্লাহু আকবার।
অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা এবার খুশি তো? এতক্ষণ আমিও ওয়াজ সাজাইতে পারতেছিলাম না, কারণ মধ্যমণি যদি না আসে অর্ধমণি দিয়ে কিছু হয়? একটু কথা বলবেন, মধ্যমণি না আসলে অর্ধমণি দিয়ে কিছু হয়? আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চ স্টেজ এখন পরিপূর্ণ ভরপুর সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, প্রধান অতিথি সাহেবের শুভ আগমনের দিকে। ওনার জন্য আজকের এই মাহফিল পূর্ণাঙ্গ পরিপূর্ণ হয়েছে এবং উজ্জীবিত হয়েছে, আলোকাময় হয়েছে। আমরা বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে হবে, প্রধান অতিথি সাহেবের জন্য এত আসতে আলহামদুলিল্লাহ হবে না, আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। বিগত দিনে এরকম পরিবেশ আমরা ওনাদেরকে দিতে পারি নাই, স্টেজে আসতে পারে নাই বিভিন্ন কারণে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি বলছি, যারা বাহিরে আছেন আপনারা সবাই চলে আসেন। সম্মানিত অতিথি সাহেব আমাদের সামনে উপস্থিত, ওনাকেও দেখবেন, আলোচনাও শুনবেন, আর মাদ্রাসার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন? একটু জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান প্রতিপালক, প্রতিপত্তি, দয়াময়, মেহেরবান জুল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে দীর্ঘ 1টি বছর পরে আবারও এই মাদ্রাসার মঞ্চে এসে কোরআন এবং সুন্নাহ শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের বিশাল আলিশান দরবারে বিনয় অবনীত চিত্তে, কান্নাজনিত কণ্ঠে শিরকে অবনত করে দিয়ে, আকাশ বাতাস কম্পিত করে দিয়ে শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। বানেশ্বরবাসী আর একটু আওয়াজ বাড়ায় দিয়া বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দুরুদ ও সালাম সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা দো জাহানের বাদশা নবী, সর্বকুলের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, মরুর দুলাল, মা আমিনার নয়নমণি, সকলেই বলুন সেই নবীর নাম হচ্ছে কি বলেন তো দেখি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বানেশ্বর বাজার তালিমুল কোরআন নুরানি হাফিজি কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল 1 ডিসেম্বর 2024 রোজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মহা ঐশীবাণী কোরআনুল কারীমের তাফসির এবং ব্যাখ্যা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান শেখ, কচুয়া পানিতলা। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতির ময়ূর সিংহাসন যিনি অলঙ্কৃত করেছেন, আলোকিত করেছেন, আল্লাহ তাআলা দিন ও দুনিয়ার ইসলাম এবং ইসলামিয়াতের সমস্ত ক্ষেত্রে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা পালন করার তৌফিক দান করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা আসতে বললেন কেন? কবুল হবে জন্য নাকি? একটু জোরে বলেন আমিন। সহসভাপতিত্বের ময়ূর সিংহাসন অলঙ্কৃত করেছেন আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম বেউরগ্রাম। আজকের এই উজ্জ্বল পরিবেশে প্রধান অতিথির ময়ূর সিংহাসন গ্রহণ করেছেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ ওবায়দুল হক সরকার বাবলু, সম্মানিত মুরব্বী, ওস্তাদ, সদস্য গোবিন্দগঞ্জ থানা বিএনপি সহ আজকের মাহফিলের পরিচালনা এবং পরিচালক, সার্বিক তত্ত্বাবধানে থাকা শ্রমদাতা, বুদ্ধিদাতা, জায়গাদাতা, পোস্টার, হ্যান্ডবিল সহ আজকের প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ যারা এখানে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিক, বলেন আমিন। সেই সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়ে আজকের এই আঞ্জামকে সুবাসিত করেছেন, আজকের এই বানেশ্বরের মাদ্রাসার এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা জমিনে বসে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও কবুল করে নিক, সকলেই বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আলোচনায় ঢোকার পূর্বেই আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাচ্ছি। আবু জাহেলের বাড়ি মক্কায়,
আবু বকরের বাড়ি কি বানেশ্বরে? একটু কথা বলবেন। আবু বকরের বাড়ি কি বানেশ্বরে? কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, আপনারা খুব ভালো। কোথায় তার বাসা? মক্কায়। শুধু মক্কায় বললে ভুল হবে, ডাক নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বারও এক, ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? এই আবু বকর এবং আবু জাহেলের দূরত্ব এবং পার্থক্য কতটুকু একটু বুঝেন। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, ভাই মাইক কেন যেন একটু আপ ডাউন করছে, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, আবু কুবাইস নামক পাহাড়ের নিচেই দেখবেন পাদদেশে রয়েছে মা আমেনা আম্মা জানের বাসা, এবং সেইখান থেকে আপনি যদি হেঁটে আসেন 40 সেকেন্ডও লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে আপনি আবু জাহেলের বাসা আসতে পারবেন, ঠিক কিনা? জোরে বলেন। ভাইজান আমি মাইক ভালো পাচ্ছি না, এখানে মিডিয়া আছে, তারা ভিডিও করছে, আর আপনার লিফলেটও এখানে আছে, আর আপনার সাউন্ড যদি এরকম হয় এলোমেলো, তাহলে আপনারই বদনাম হবে। কিন্তু আমি বদনাম করতে চাচ্ছি না, ঠিক কিনা? বদনাম করা মুমিনের মানে বৈষম্য নয়, তাদের দায়িত্ব নয়। তা আমি যেটি বলছিলাম, আবু জাহেলের বাড়ি বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে মাকামে ইব্রাহিম থেকে আপনি একটু হেঁটে গেলেই দেখবেন সাফা মারওয়া। এই সাফা মারওয়া সাই শেষে আপনি 2 মিনিট হাঁটলেই দেখবেন সেইখানে আবু জাহেলের বাড়ি। তার বাসা হচ্ছে 6 তালা বাড়ি। কয় তালা জোরে বলেন দেখি, একটু একটু জোরে বলেন, কয় তালা? 6 তালা। 3 তালা উপরে আর 3 তালা মাটির নিচে। বাংলাদেশের সংসদ ভবনকে বিক্রি করেও ওই 6 তালার 1 তালা ভবন কেনা যাবে না, এত দামি বাড়ি। খুশির সংবাদ না? কিন্তু সমস্ত হাজিরা মক্কায় যখন অবস্থান করেন, তাদের পায়খানা আসুক আর না আসুক, পেশাবের চাপ আসুক আর না আসুক, আল্লাহর রহমতে আবু জাহেলের বাসায় গিয়ে অন্ততপক্ষে লুঙ্গি অথবা পায়জামা মানে পরিষ্কার করে সেখানে বসে ইচ্ছা মতো কথন দিয়ে প্রেশার ক্রিয়েট করে 200 গ্রাম ওজনের হলেও পায়খানা করে আসে আবু জাহেলের বাড়িতে। কথা ঠিক কিনা? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আগে এই বাচ্চারা যারা আছেন আপনারা জানেন, আগে 6 টাকে সরিষার তেল বিক্রি হইতো। কথা কি ঠিক? জোরে বলেন, কথা কি ঠিক? এই আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরে যদি পেশাব নাও আসে, এই আদি 6 টাক সম পরিমাণ প্রেশার ক্রিয়েট করে তার বাসায় হাদিয়া দিয়ে আসে, ঠিক কিনা? এটা ভালো না? তার জন্য অপমান। আবু জাহেলের জন্য ভালো না অপমান? আসুন পক্ষান্তরে আবু বকরের বাড়ি কোথায়? পৃথিবীর জমিনে যতগুলি ইউনিভার্সিটি আছে তার মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে যে ইউনিভার্সিটি হয়েছে আজ, সেই ভার্সিটির নাম হলো মদিনা ইউনিভার্সিটি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাম পৃথিবীর জমিনে যতগুলি নামি দামি খ্যাতিমান ইউনিভার্সিটি আছে তার মধ্যে মদিনা ইউনিভার্সিটি, যেই ভার্সিটিটি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে, 2টা সাহাবী হযরতে আবু বকর, তার বাসায় মানুষ কোরআন চর্চা করে, নবীজির হাদিস চর্চা করে, আর আবু জাহেলের বাসায় গিয়ে পায়খানা আর পেশাব করে। একই মৌজায় বাড়ি, এক খতিয়ানেই তার বাড়ি, কিন্তু দূরত্ব হলো আবু বকরের ভিতরে ইসলাম এবং ঈমান ছিল, কিন্তু আবু জাহেলের ভিতরে তা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আর এই কুরআন এবং হাদিস নবীর মুহাব্বত আল্লাহর দেওয়া ঈমান তার দিলে না থাকার কারণে তার বাসাটাকে টয়লেট বানায় দিয়েছে নবীজিকে আঘাত করার কারণে। আর আবু বকর নবীর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ সাহাবী হিসেবে ঘোষণা করে দিয়ে সিদ্দিকে আকবার ঘোষণা করে জান্নাতি সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ হইল রাসূলের কাছে আবু বকর পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করে ইসলামের ভিতরে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়েছে, প্রবেশ করেছে। আর আবু জাহেল পারে নাই, এই জন্য সে সারা পৃথিবীতে ঘৃণিত। আজও অবধি পর্যন্ত কাফের বেঈদিন এবং খ্রিস্টান ইহুদিরা কেউ আবু জাহেলের নাম রাখে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা?
আমি এই ঘটনার দ্বারা এটা বুঝাইতে চাইলাম, আজকে যারা এই বানেশ্বরের মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসেছেন তারা হচ্ছে এক একটা আবু বকর, আর প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা আপনারা বলেন তারা কে? আবু জাহেল। জোরে কথা বলেন না কেন? তারা কারা? আবু জাহেল। কারণ আবু জাহেলকে তো আল্লাহ হেদায়েত দিবে না। তবে আমাদের মুমিন ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে মাহফিল প্যান্ডেলে বসায় দেয়। জোরে সোরে বলেন আমিন। জ্ঞানী বান্দের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আলোচনায় যাই। আমি দেখতে পাচ্ছি লোকজন সবাই আসতেছে, কারণ ইসলাম যেখানে শান্তি সেখানে, কোরআন যেখানে শান্তি সেখানে, আল্লাহর উলামায়ে কেরাম যারা এই দুনিয়ায় যেখানে আছে সেইখানে বিশৃঙ্খল নাই, হট্টগোল নাই, শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? এখানে যে আছেন মারামারি, ধরাধরি, কাটাকাটি, কোনো এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে? একটু জোরে বলতে হবে, আছে? কয়েকদিন আগে বগুড়াতে আজিজুল হক কলেজে একটা কনসার্ট হয়েছে। যুবক ভাইয়েরা গান লাগাইতে হবে। এই কনসার্টের ভিতরে একজন শিল্পী গান গাইতেছে, হাজার হাজার নেটিজেনেরা ওখানে আছে। হঠাৎ করে একজনকে একটা ছুরি মাইরা সাথে সাথেই তাকে শেষ করে ফেলছে। ওইখানে যায় তার মৃত্যু হইল। এটা কি তার ভালো মৃত্যু? একটু কথা বলতে হবে, ভালো মৃত্যু? আর এইখানে এসে যদি আমাদের মৃত্যু হয়, আল্লাহ তাআলা মৃত্যুর পরেই জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা হজ্জে বাইতুল্লাহ যায়, যেখানে মৃত্যু হয়, আল্লাহ তাদের ব্যাপারে ফায়সালা নেয়, তাদের গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আলোচনায় যেতে চাই। আল্লাহ যে আমাদেরকে এখানে কবুল করেছেন এই জন্য শুকরিয়া আদায় করেছি। একবার যদি কেউ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, এতে বান্দার লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, তোমরা যারা একবার আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, এতে তোমাদের লাভ কি? তোমরা কি জানো? সাহাবারা বলল, না আমরা জানি না। আল্লাহু আ'লামু বিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তাহলে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা বান্দার আমলনামায় 1 কিরাত সওয়াব লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় কিরাত? একটু কথা কর না একেবারে। কয় কিরাত? বাড়ির থেকে কি চাচি আর ভাবিরা কইছে যে খবরদার মুখ দিয়ে কথা কওয়া যাবে না, ঠিক কিনা? এখন যেহেতু অন্তর্বর্তী সরকার আছে, কোনো পক্ষেই যেন কথা কয়ও না, যে চুপ করে থাকবেন। হুজুর যতই কোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না, মুনাফিকের মতো চুপ করে বসে থাকবা আর চোরের মতো মাহফিল শেষে উঠে আসবা। এইটার বাইরে গেলে কিন্তু খবরদার বাড়িতে উঠাবো না। এই ধরনের হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছে কাউকে? একটু দেখান তো হাত। দিয়েছে কি কাউকে? তাহলে আপনারা জবান খুলে কথা বলছেন না কেন? কয় কিরাত সওয়াব হবে? একটু জোরে বলেন, কয় কিরাত? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আপনি আমাদেরকে বুঝান 1 কিরাত মানে কতটুকু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছো, আমার সাহাবারা, তোমরা নিশ্চয় এই মসজিদের নববী থেকে উহুদ পাহাড়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। ওইখানে কি তোমরা পাহাড়টাকে দেখেছো? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমরা সেই পাহাড়টাকে দেখেছি। বলে কত বড়? অনেক বড় পাহাড়। আল্লাহর নবী বলছে এই পাহাড়টাকে 1 কিরাত বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা শুনলে আরো অবাক হবে, যে হাজী বাবারা মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদ পাহাড়ে গিয়েছে, তারা যে পাহাড়টা দেখেছে, আল্লাহর নবী তৎকালীন সময়ের ভিতরে সাহাবাদেরকে বলছে, এইটা পূর্ণাঙ্গ উহুদ পাহাড় নয়, এইটা উহুদ পাহাড়ের 1 অংশ, আরো 3 অংশ মাটির নিচে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটির নিচে 3 অংশ। আপনাকে আমি এর সত্যতা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। ওই যে কাঠ মিস্ত্রি যখন কাঠের কাজ করে, কাজ করার সময় একটা যখন লোহা বা প্যারাক যাই বলেন না কেন, যখন কাঠের ভিতরে ঢুকায় পুরোটাই দেয় না বের করে রাখে? পুরোটাই দেয় কি না? আমার কথা বুঝতে হবে এবং জবান দিয়ে কথা বলতে হবে। যদি না বলেন তাহলে আমি বুঝতে পারবো না আমার কথা। একটা লোহা মারার পরে, হাতুড় দিয়ে ডাবানোর পরে মিস্ত্রি আরো 2 বারি অতিরিক্ত দেয় কি না?
তারপরেও একটু তার ওই মাথাটা দেখা যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা শোনো, এই উহুদ পাহাড়টা শুধুমাত্র উপরে এতটুকু মিস্ত্রি হাতুড়ি দিয়ে পেরাক দাবানোর পরেও যতটুকু দেখা যায়, এর 3 ভাগ মাটির নিচে এই পূর্ণাঙ্গ 3 ভাগ আর 1 ভাগ 4 ভাগ সহজে পরিপূর্ণ একটা উহুদ পাহাড় আছে। ওই উহুদ পাহাড় পরিমাণ সব একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারায় আল্লাহ বান্দার আমলনামায় যোগ করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আজকে যদি মাদ্রাসার জন্য আপনাদেরকে বলা হয় বাবারা কে কত দিতে পারবেন, টাকা বার করবেন, দেওয়ার ঠিকই আছে, কিন্তু 10 টাকাটা বার করবেন না, 20 টাকাটা বার করবেন না, 100 টাকাটা বার করবেন না, 5 টাকাটা বার করানোর এটার নিয়ত করবেন, ঠিক কিনা? ঠিক কিনা জোরে কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা কি এরকম যে অল্প দিলেন আর বেশিগুলো জমা করে রাখলেন, এরকম নাকি? আল্লাহ বলছে বান্দারে তোমরা শুধু চাও, قال الله تعالى ادعوني استجب لكم, আমি আল্লাহকে ডাকো এবং আমি আল্লাহর কাছে চাও। ডাকতে দেরি হবে, চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহ বললে কতটুকু সওয়াব হয়? 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমরা পেয়েছি। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমরা একবার নবীর প্রতি দরুদ পড়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আমার সাহাবারা তোমরা শোনো, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি পরিমাণ সওয়াব হয়। আল্লাহর নবী বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উপর যদি কেউ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শব্দ বলে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফোর্স পাঠাইয়া তার উপর 10 বার রহমত বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের সরকার যদি একবার কারো দিকে তাকায় আর যদি ফোন করে, রে করিম করিম, এ সলিমুল্লাহ, আব্দুল হাকিম, তোমার টেনশন নাই, আমি আছি তোমার উপরে, একবার ফোন করলে দেখবেন রাতের 12টায় ফোন করবে, পরের 3 রাত পর্যন্ত তার ঘুম নাই, কারণ বাংলাদেশের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন 1 2 নয় 5 নয়, এক টানায় 10 বার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমরা যে পরিমাণে অপরাধ করি, এই অপরাধ যদি অন্য কোন জাতি করত, আল্লাহ রাব্বুল আলামিন নবী উঠে যাওয়ার পরে এত দীর্ঘ হায়াত ওই উম্মতদেরকে দিতেন না। বিগত জমানায় যেইভাবে নবীদের কালে নবী উঠে গেছে, উম্মতদের গুনাহের ভার বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে 200 বছর, 100 বছর, 10 দিন, 5 দিনের মধ্যে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে। সেই জাতির সমস্ত শরিয়াকে বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী উঠে যাওয়ার পরেও আমাদের এই দুনিয়া ধ্বংস করছেন না, আমাদেরকেও ধ্বংস করছেন না, মূলত 4টি কারণে। জোরে বলেন কয়টি কারণ? পিছনের ভাইরা একটু বলেন, কয়টি কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না? জোরে বলেন কয়টি? 4টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করেন না। আমরা জানতে চাইলাম সেই কারণ কয়টি কি? সুন্দর করে বললেন, লাউলা মাশাইখুর ওয়াশ-শাবাবু খুশশাম ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জামানার মানুষ তোমরা শোনো, লাউলা মাশাইখুর, যেই কারণে আমি দুনিয়াকে ধ্বংস করি না, 4 শ্রেণীর কারণে। 4 শ্রেণীর মধ্যে 1 নম্বরে হলো লাউলা মাশাইখুর, দুনিয়ার জমিনে যারা বৃদ্ধ মানুষ, যারা বয়স্ক মানুষ, যারা বুড়া মানুষ, এই মানুষেরা বৃদ্ধকালে চলতে পারে না, বলতেও পারে না, খাইতেও পারে না, শীতকালে তাদের বেশি কষ্ট হয়, শেষ রাতে উঠতে পারে না। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেন, হাইয়া আলাল ফালাহ বলেন,
মসজিদের মাইকে এই বৃদ্ধ আর বিছানায় থাকতে পারেন না, বুড়িকে বলে বুড়ি রে কম্বল ছড়াও, কারণ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন বিলালের সুরে ডেকেছে মসজিদে যাওয়ার জন্য। তাই মসজিদে গিয়ে বৃদ্ধ মানুষ সেজদা দেয়। আল্লাহ বলে আমি এক নম্বরে দুনিয়াকে ধ্বংস না করার পিছনে কারণ হইল এই বৃদ্ধ মানুষের নামাজের রুকু সেজদা দেখার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষের সমাজে দাম আছে না নাই? সমাজের যুবকরা না দিলেও আল্লাহ তাদের সমান সম্মান কোরআনের ভিতরে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়া ধ্বংস না হওয়ার পিছনে একটা কারণ, আল্লাহ এই বৃদ্ধদের দিকে তাকাইয়া দুনিয়ার হায়াত বাড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীরে মনোযোগ দেন। জিজ্ঞাসা করা হলো 2 নম্বরে কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করেন না? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, ওয়াশাবাবু খুশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে জমানার মানুষ তোমরা শোনো, 2 নম্বরে বান্দারা অগণিত গুনাহ করার পরেও যে কারণে আমি দুনিয়াকে ধ্বংস করি না, তার 2 নম্বর কারণ হলো ওয়াশাবাবু খুশা। দুনিয়ার জমিনে যুবক মানুষেরা যাদের রক্ত টকবক, মন চাইলে গান শুনতে যাইতে পারে, মন চাইলে সে গানের কনসার্ট করতে পারে, মন চাইলে সে গুনাহের কাজ সহজভাবে করতে পারে, কিন্তু তা না করে তারা এইরকম মাহফিল উদ্যোগ নেয়, ইন্তেজামিয়া দেয়, যারা এরকম কোরআন শোনার ব্যবস্থা করে, যারা এইরকম কোরআনের ব্যাপারে তারা ওমরের মতো ভূমিকা রাখে। আর আজান হওয়ার সাথে সাথে ওই যুবকেরা যখন মসজিদে যায় সামিআল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের সৎ কর্মগুলো দেখার পরে আমি দুনিয়ার প্রতি আমার মায়া বেড়ে যায়। মানে যুবকের সেজদার কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের এই সমাজে দাম আছে না নাই? কথা বলেন একটু, পিছনের ভাইরা কথা কন নাকি, আছে না নাই? সমাজে তাদের সবচেয়ে ভূমিকা বেশি। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজিকে এক সাইডে ডেকে নিয়ে বলছেন, রাসূল এতদিন আমার মতো ওমর ছিল না বলেই আপনি গোপনে গোপনে কাজ করেছেন, আজকে থেকে বাইতুল্লাহ প্রকাশ্যে আযান হবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে সমাজের ভিতরে ওমরের মতো নওজওয়ানদের প্রয়োজন আছে। তারা যখন এই সমাজে ওমরের মতো দায়িত্ব পালন করবে, সমাজ থেকে অনৈতিক কাজ আর বেদাতগুলি দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রু যারা, কোরআনের শত্রু যারা, উলামায়ে কেরামের শত্রু যারা, বাংলাদেশের শত্রু যারা, এই যুবক সমাজ যদি একবারে জেগে ওঠে তারা পালাইতে বাধ্য হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এই যুবকদের সম্মান কোরআনে আল্লাহ দিয়েছেন। এই যুবকদের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করেন না। আমি একটা পোস্ট দেখলাম, আজিজুল হক কলেজে যখন এই কনসার্ট হলো, বেহায়াপনা হলো, একটা যুবক নিজে পোস্ট করে বললেন, আমি যুবক মানুষ, যাইতে মন চাচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে যুবক ওইখানে যাওয়া যাবে না, এই জন্য আমি গেলাম না, বন্ধু বান্ধব সবাই গেছে, আল্লাহর জন্য আমি আল্লাহকে নিজের যৌবনকে ওয়াকফ করে দিলাম, আর ইসলামের জন্য আমি নওজওয়ান হয়ে আমি দৃঢ় থাকলাম, ইস্তেকামাত থাকলাম। এই যুবকের প্রশ্ন, এই পোস্ট যখন এই ফেসবুক প্ল্যাটফর্মে করেছে, হাজারো হাজারো আলেম তাকে সাধুবাদ জানিয়েছে। বলেন ঠিক কিনা? এই সমাজ যখন যুবকদের হাতে যাবে, আর যুবকরা যখন ওমরের মতো এই সমাজকে সংস্কার করবে, তখন এই সমাজের বাতিল গুণে ধরা এই পোকাগুলি অচিরেই দূরীভূত হওয়ার জন্য, পলায়ন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? তার প্রমাণ আমরা 5 আগস্টে এই বাংলার জমিনে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বললে কি আপনারা মন খারাপ করবেন? সভাপতি সাহেব, সমস্যা হবে কি? যেটা সত্য সেটা বলতেই হবে, ঠিক কিনা? অতিথি সাহেব, সমস্যা হবে? সত্য কথা বলতেই হবে, কারণ যাহাকাল হক ওয়া যাকাল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন
যখন সত্যকে দুনিয়াতে বিস্তার করবেন, মিথ্যা তখন সমাগত হয়ে যাবে, মিথ্যা তখন পলায়ন করবে। আর সত্যের সুযোগ যখন আমাদের আসবে, হযরত ওমরের মতো, আবু বকরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আমাদেরকে বীর সিপাহীর মতো আওয়াজ দিয়ে, কথা দিয়ে, ভয়েস দিয়ে তখন আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। কারণ এই জন্যই পালন করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। এই বিজয় পাওয়ার পরেও আমরা দেখছি কিছু ঘুণে ধরা পোকাগুলি, জালেমগুলি বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালানোর পরেও দেশের গুন্ডি পেরিয়ে বাহিরে গিয়ে বারবার আমাদের দেশে হাঙ্গামা দাঙ্গামা বাঁধানোর চেষ্টা করতেছে। হাজারো চেষ্টা করেও বাংলাদেশ ওই জালেমদের আর জায়গা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা একবার এই যুবকদের কাছে রিস্কাওয়ালা হয়ে আসলো রাজধানীতে, কাজ হলো না। একবার তারা আনসার হয়ে আসলো, কাজ হলো না। একবার তারা হিন্দু হয়ে আসলো, কাজ হলো না। এখন তারা এসেছে ইসকন সেজে। এই ইসকন নামের বেঈমানদের বাংলায় জায়গা হবে না, কারণ যুবক সমাজ জেগেছে। ঠিক কিনা কথা বলে? এই ইসকনের জায়গা বাংলায় হবে না, কারণ এই বাংলা হলো আউলিয়াদের জায়গা, এই বাংলা হলো গোলাম আজমের জায়গা, এই বাংলা হলো মতিউর রহমান নিজামের জায়গা, এই বাংলা হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জায়গা। তারা মরে গেছে, তারা আজকে নাই। বাতিলরা মনে করছে মাঠ ফাঁকা, বন ফাঁকা, কিন্তু তারা ভুলে গেছে বনের ভিতরে বাঘ যদিও না থাকে, বাঘের বাচ্চাগুলি বাঘে থাকে, ওই বনে থাকে। আর বাঘের বাচ্চা বনে থাকার কারণেও মানুষ বলে বনে, কিন্তু বাঘ এখনো। আমাদেরকে বাঘ হতে হবে। ইসকন দিয়ে তারা গুটি চালছে, ট্রাম কার্ড খেলছে। তাদেরকে এই ট্রাম কার্ড আমরা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। কারা কারা দেবেন না? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনারা কি রাগ করতেছেন? বেজার হইলেন? আমি কি রাগ করার কোনো কথা বলেছি? ওই জাতীয় ঘুণে ধরা বেঈমানরা কি এখানে কেউ আছে? তারা এগুলোতে আর আসবে না, তারা এগুলোতে আর আসবে না। আসলেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, মুনাফিকের মতো কায়া পাল্লাইয়া, রূপ পাল্লাইয়া, চোরের মতো এখানে এসে এক জায়গায় বসে থাকবে। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি থেকে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত মক্কায় তখন প্রচুর পরিমাণে ভয়াবহ, সেখানে ইসলামের কথা বলা যায় না। বিগত 16 বছরে যে রকম পরিবেশ আমাদের বাংলার জমিনে ঘটিয়েছিলেন, আল্লাহর নবী পৃথক পৃথক দাওয়াত দিয়ে মক্কা নগরীতে কুরআনুল কারীমের কাজগুলি পরিচালনা করতেছিলেন। হঠাৎ এক সময় কাফের বাহিনীরা বুঝতে পারলেন তাদের সন্ধি দুর্বল হয়ে গেছে, তাদের সন্ধি দীর্ঘই হবে না, তাদের সন্ধি ধ্বংস হয়ে যাবে। এই জন্য কাফেররা বলল, আমরা সন্ধিকে ভেঙে ফেলতে চাই, মুহাম্মদের কাছে তোমরা নোটিশ দাও। আল্লাহর নবী বুঝতে পারলেন তারা দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন দুর্বল হয়ে গেছে। এবার আল্লাহর নবী হুকুম দিলেন, আমার সাহাবারা তোমরা শোনো, বাতিলরা দুর্বল হয়ে গেছে, তাদের উপরে ঝাঁপায়া পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের এই অনুমতি পাওয়ার পরে সাহাবীরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো। অল্প সময়ের ভিতরে মক্কাতুল মুকাররমা বিজয় লাভ করলেন। আল্লাহর নবী তখন ওই মক্কাকে বিজয় লাভ করার পরে সব সাহাবাদেরকে বলছে, তোমাদের আর ভয় নাই, তোমাদের আর কোনো চিন্তা নাই, তোমরা বুক ফুলিয়ে হাঁটবা আর কণ্ঠ বাড়িয়ে বাড়িয়ে মাথা উঁচু করে কথা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিগত 16টি বছর প্রাণ খুলে কথা বলতে পারি নাই, এরকম আমাদের অতিথিদেরকে আমরা মঞ্চে আহ্বান করতে পারি নাই, আপ্যায়ন করতে পারি নাই, আনতে পারি নাই, কারণ তারা আজকের প্রধান অতিথি, এরকম বহু প্রধান অতিথি নির্দোষ, কিন্তু কোরআনের এই মজলিসে আসার কারণে তাদেরকে এই জঙ্গি জামাত শিবির বলে আখ্যায়া দিয়া তাদেরকে পদচ্যুত করতো। ঠিক কিনা? জোরে বলে। তারা ভালোবাসতো ইসলামকে, আলেমকে, কিন্তু ক্ষমতার কারণে, ক্ষমতার উপরে চাপের কারণে ইসলামের জন্য কিছু করতে পারে নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সব কিছু যুবকদের মাধ্যমে হয়েছে, এতে কি কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, কথা কি সন্দেহ আছে? বিএনপি গিয়েছিল মাঠে, কাজ করতে পারে নাই,
জামাত ইসলাম বারংবার গিয়েছে আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবকে যখন ফাঁসির রায় দেন, একাটানা 150 থেকে 200 যুবক কোরআনের জন্য আল্লামা সাইদির জন্য জীবন দিয়েছিল। তারা মাঠে গিয়েও ফিরে এসেছে, বিএনপি গিয়েও ফিরে এসেছে, হেফাজত ওই শাপলা চত্বরে 5 মে গিয়ে ফিরে এসেছে, কোনো ফলাফল আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে এই আবাবিল নামক যুবকদেরকে মাঠে ঠেলে দিয়ে বলছে, তোরা যা, পিছনে আমি আল্লাহর হাত আছে, ভয় নাই ভয় নাই, আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব আর তোদের মাধ্যমে বাংলায় বিজয় দিব। হাজার হাজার 12 মাস রোজা রাখা মানুষগুলো বলতো কবে এই স্বৈরাচারের পতন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে আগায়া দিয়া বাংলায় তাদের চোখের পানির বদলা এবং ফলাফল দেখিয়েছে বাংলায়। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আমি এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম, আমাকে এক মুরব্বী বলেছে, বাবা আমি সাইদি সাহেবকে গ্রেফতার করার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমি রোজা রাখছি, আমি এই জন্য রোজা রাখছি আল্লাহ যেন কোরআনের পাখিকে ময়দানে আনে আর এই জালেমকে যেন বিদায় করে দেয়। আল্লাহ তার এই রোজা তার চোখের পানিকে কবুল করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে সমাজে এই যুবকের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন করা হলো, ওগো আল্লাহ 3 নম্বরে কোন ব্যক্তিদের জন্য আপনি দুনিয়া ধ্বংস করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জমানার মানুষ তোমরা শোনো, ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহু আকবার। আপনাদের এই দিক কইলে কি কোনো মামলা আসতে পারে, হামলা আসতে পারে? একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ জান্নাতে একটি আপনার জন্য ঘর তৈরি করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমানার মানুষ তোমরা শোনো, 3 নম্বরে যেই ব্যক্তিদের দিকে তাকাইলে হাজারো গুনাহ করার পরে আমি দুনিয়াকে ধ্বংস করি না, তারা হলো এই জমানার ভিতরে, দুনিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা 2, 4, 5 বছরের বয়স, অথবা ইসলামের শরিয়া তার উপর এখনো সাবেত হয়নি, তাদের দিকে যখন আমি তাকাই আর তারা ছোট্ট ছোট্ট পায়ে যখন হেঁটে হেঁটে মাকে মা বলতে যায়, আব্বুকে আব্বু বলতে যায়, তাদের এই কোমলমতির কণ্ঠটা যখন আমার কানে আসে আর তাদের পায়ের ছাপগুলি যখন জমিনে লাগে, আমি আল্লাহ ওই ছোট্ট শিশু বাচ্চাদের দিকে তাকাই নাও, তাদের জন্য আমি দুনিয়া ধ্বংস করি না, বলেন সুবহানাল্লাহ। জোরে কন্যাকে সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ মানুষের বাসায় ছোট সন্তান আজ নাই, কারণ 1টা 2টা নিয়ে নিছে, গোডাউন তালা মাইরে দিছে, আছে না নাই? কথা কন্যা কি এরকম আছে না নাই? এই চাল হলো ইহুদিদের। ইহুদিরা বলছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কিন্তু ইহুদিদের বাড়িতে গেলে আপনি দেখবেন তাদের কমপক্ষে 5টা 7টা 10টা 15টা 20টা করে বাচ্চা আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেছে, আমার সাহাবারা তোমরা শোনো, আমার উম্মতদেরকে বলে দিও তারা যেন অতি মাত্রায় সন্তান গ্রহণ করে, কারণ আমার উম্মতের মাত্রাগুলি আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে তুলে ধরে বলবো, আল্লাহ গো আমার দুনিয়ার জিন্দেগিতে এই আমার উম্মতগুলি আপনার ইবাদত করেছে, অতএব আপনি আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট কোমলমতি বাচ্চাদের দিকে তাকাইলেও দুনিয়াকে ধ্বংস করে। এই বাচ্চাদেরকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে ভালোবাসবেন, তাদেরকে ইসলামী মাইন্ডসেট আপনি তাদের দিলের ভিতরে দিবেন, মাথার ভিতরে দিবেন। আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহ 4 নম্বরে কাদের দিকে তাকাইলে আপনি দুনিয়াকে ধ্বংস করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আনআমু রুদ্দা। প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বরে ওই ধরনের ব্যক্তিরা যারা দুনিয়ার জীবনে দেখেছে তাদের বাসায় পশু পাখি আছে, হাঁস মুরগি গরু গবাদি পশু আছে, ছোট্ট ছোট্ট প্রাণীগুলিও আছে, এই প্রাণীদের কোনো গুনাহ নাই, গুনাহ করেছে বনি আদম, কিন্তু পশু পাখি কোনো গুনাহ করে নাই। এই পশু পাখির দিকে যখন আমি তাকাই, দুধ দেয়, তাদের গোশতগুলি এই বনি আদমের জন্য অক্ষ করে দেয়। এই পশুদের দিকে যখন আমি আল্লাহ তাকাই, বান্দার গুনাহর কারণে রাগ হয়েছে বটে, কিন্তু পশু পাখির দিকে তাকানোর কারণে আমি দুনিয়া ধ্বংস করি না, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পশু পাখি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আমাদের জন্য, আমাদের গোলাম বানিয়ে,
কিন্তু আমরা এই পশু পাখি দিয়ে, এই গবাদি পশু দিয়ে আমরা মুশরিক হয়ে যাই, ঠিক কিনা জোরে বলে। এখন বলতে পারেন হুজুর এটা আবার কোন কথা, বুঝলাম না। গরু গবাদি ছাগল বকরির দ্বারা আমরা মুশরিক হই কেমনে? মুশরিক হই কেমনে আমি আপনাকে বোঝাচ্ছি। এই গরু গবাদি পশু পীরের দরবারে নিয়ে যায়, পীরের কাছে রাইখা তার মাজারে সেজদা দেয়, এরকম কিছু টালমাটাল পাগল জমানায় আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনি যদি সেইখানে যাওয়ার পরে, গরু দেওয়ার পরে আপনি সারাদিন মনোবাসনা পূরণের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ এই পীরের দরবারে এসেছি গরু নিয়া, অন্তত পক্ষে পীরের উসিলা না হলে আমার গরুর উসিলা আমার দোয়াগুলো পূরণ করো। আল্লাহ করবে? জোরে বলেন না কেন? করবে। কিন্তু আপনি গবাদি পশু দিয়ে আবু বকরের মতো হতে পারবেন? কিভাবে হতে পারবেন? এই গরু গবাদি পশুর কিছু অংশ যদি আপনি মাদ্রাসায় দান করেন, ছাত্রদের এতিমদের মুখে যদি এক বেলার দুধ 1 কেজি এনে আপনি যদি বাচ্চাদেরকে দিতে পারেন, বাবা এতিম তুমি খাও, তোমার জন্য আমি এনেছি। এই বাচ্চা আপনার 1 ফোঁটা দুধ খাবার সাথে সাথে আল্লাহর কাছে দুহাত তুলে বলবে, আল্লাহ ওগো মালিক, ও আল্লাহ, বানেশ্বর এতিমখানা মাদ্রাসায় আমি পড়ি, সেইখানে আমার মা নাই বাবা নাই গো আল্লাহ, আমার মাকে তো তুমি তুলে নিয়েছো, আমার মা আজ দুনিয়াতে নাই, আয় আল্লাহ আমার বাবাও দুনিয়াতে নাই, কিন্তু আমার এই বানেশ্বরের একজন মানুষ এসে আমাকে 1 ফোঁটা দুধ মুখে দিয়েছে, আমার মা থাকলে বাবা থাকলে এরকম দুধের ফোঁটা আমার মুখে দিত, আল্লাহ গো যেহেতু নাই আপনার বান্দা আমাকে দিয়েছে, আল্লাহ আপনার কাছে দোয়া করি তোমার এই বান্দার দিলের সমস্ত মনোবাসনা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলছেন, তোমরা এতিমদের মাথার উপরে হাত বোলাও, কারণ এতিমদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, ঠিক কিনা জোরে বলেন। গবাদি পশুগুলো ছাগল বকরি অনেকেই এরকম দরবারে নিয়ে যায়, অনেকেই মাজারে নিয়ে যায়, কিন্তু আপনি একটা বকরি যদি মাদ্রাসায় বাচ্চাদেরকে দেন, এতিম এ বাবা এতিম খাও, তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরাই খাও, তোমরা খায় একটু আমার জন্য দোয়া করবা। এই বাচ্চাদেরকে যখন আপনি দিবেন, আপনি কোনোদিন তাদেরকে পরীক্ষা করছেন কিনা জানি না, বাজান একটা বকরি আপনি যখন বাচ্চাদের হাতে দিয়ে বলেন, বাবা তোমার মুহতামিম সাহেবকে দাও, এমদাদুল হক আশরাফি হুজুরের হাতে তুলে দাও, আপনি এই রশিদা এই এতিমদের হাতে দেওয়ার পরে যখন আপনি ফিরে তাকাবেন ওই দিকে, দেখবেন এই বাচ্চা হাসতে হাসতে আপনার এই বকরি নিয়ে মুহতামিমের হাতে তুলে দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি ওই বানেশ্বরের মাদ্রাসার এতিমদেরকে যেন হাসাও নাই, তাদের অন্তর যেন তোমরা ঠান্ডা করো নাই, তোমরা যেন স্বয়ং আমি আল্লাহর অন্তর ঠান্ডা করেছ। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বুঝেন আর না বুঝেন চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? যারা বলেন বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়ার মতো কোনো কথা আমি বলি নাই, যা বলছি আপনার আমার যেন ওই পারে গিয়ে কল্যাণ হয়, ঠিক কিনা জোরে বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় যারা মুমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ব্যবসা শুরু করে দিলাম। একটু জোরে সরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই দিকের ভাইরা একটু সুবহানাল্লাহ আস্তে করছে, মানে তারা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি না। যারা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি, যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার সাথে ব্যবসা করে আমি তাদের উপর সন্তুষ্ট, আর তারাও আমার পুরস্কার পেয়ে তারাও হবে সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করার দরকার আছে না নাই? কি দিয়ে ব্যবসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আজকে আমার আলোচ্য বিষয়ের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বলে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ব্যবসা করেছি 2টা জিনিসের মাধ্যমে। আর সেই 2টা জিনিস কি? আমার কথার জবাবে উত্তর দিবেন, আমরা দোকানে গেলে আগে জিনিস নেই নাকি আগে টাকা দেই? একটু জোরে কথা বলেন, আগে জিনিস নেই না টাকা দেই? আরে আপনারা কি বাজার করেন না? আমরা বাজারে গেলে একটা জিনিস আমাদের প্রয়োজন, আমরা আগে জিনিসটা ব্যাগের ভিতরে নিই,
তারপরে টাকা দেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসাটাও ঠিক এইভাবে করলেন, বান্দাদের সাথে ব্যবসা শুরু করে দিলেন। আল্লাহ বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বান্দার দুইটা জিনিস আমি আল্লাহ কিনে নিলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার জান্নাতটা দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? কয়টা জিনিস আল্লাহ কিনলেন? জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহ কিনলেন। প্রশ্ন করা হলো মাবুদ, দুইটা জিনিস আপনি কিনে নিলেন, কি কি একটু আমাদেরকে বলেন। আল্লাহ বলে আনফুসাহুম, আমি তোমাদেরকে জীবন কিনে নিলাম, তোমাদের জান কিনে নিলাম, তোমাদের আত্মা কিনে নিলাম, তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ কিনে নিলাম। একটু কি জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমাদের মৃত্যু আল্লাহ কিনে নিয়েছে, মানে আমরা মৃত্যুবরণ করবই, এটা আমরা বিক্রি করে দিয়েছি কার কাছে? জোরে বলেন না ভাই, কার কাছে? পিছনের বাবারা বলেন কার কাছে? আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি অলরেডি। তাহলে এই জীবনটা কি আমার? জোরে বলেন এই দেহটা কি আমার? না, দেহটা কার? জোরে বলেন কার? তার মানে আমার কাছে যা আছে সবই কার? আল্লাহ। এটা বুঝলাম। এক নম্বরে আল্লাহ আমাদের জীবনগুলো কিনে নিয়েছে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আমওয়ালাহুম, আমি দুই নম্বরে তোমার অর্থপাতিগুলো কি কিনে নিলাম, তোমার ধন সম্পদকে আমি আল্লাহ কিনে নিলাম। এই দুই নম্বরে অর্থপাতি, এক নম্বরে জীবন, এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা তো দুনিয়াতে জান্নাতি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মসজিদে নববীর ভিতরে তারপরেও এই সাহাবীদেরকে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য তাদেরকে বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহ আমাদের জীবন কিনে নিয়েছে এবং আল্লাহ তাআলা মাল ধন সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছে। আমার সাহাবারা তোমরা শোনো, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আমি এই মক্কাতুল মুকাররমা থেকে এসে মদিনাতুল মুনাওয়ারায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা এই পয়গম্বরের একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটাকে বলা হয় আসহাবে সুফফা, ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? ও সাহাবে সুফফা, আমি নবী এটার প্রতিষ্ঠা করলাম, আমি আসহাবে সুফফা প্রতিষ্ঠা করলাম। মানে মসজিদে নববীর ভিতরে আপনি আজও যায় দেখবেন, সেইখানে রিয়াজুল জান্নার পাশে এই মানে আসহাবে সুফফা নামক একটা জায়গা আছে, এরকম স্টেজের সমান হবে। আমি অধম গিয়ে দেখেছি সেই জায়গায় আজও সেই আসহাবে সুফফা আছে। আল্লাহর নবী যখন এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করলেন, কোরআন শিক্ষার মাদ্রাসা, আসহাবে সুফফা মানে সাহাবীরা যেখানে কোরআন পড়েছে, এইটা ধরে রাখার জন্য, এইটা দীর্ঘায়ু করার জন্য আল্লাহর নবী বলল, সাহাবারা আমি এরকম গামছা বিছায়া দিলাম, আবার রুমাল বিছায়া দিলাম, সাহাবারা রে তোমরা কি মানে কে কি দিতে পারবা, একটু দাও না, একটু দাও না, যাতে করে আমার এই সাহাবীরা দূর দূরান্ত থেকে, খোরাসান থেকে, এরকম মিশর থেকে, এরকম সমস্ত দেশ থেকে এসে তারা যদি এরকম কোরআন পড়তে পারে, কিয়ামত পর্যন্ত যেন এটা জারি থাকে, তোমরা একটু অংশীদার হও না, হও না, হও না। সাহাবারা সাথে সাথে সবার স্বস্থান থেকে আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম ধন সম্পদ গুলিয়ে এনে ওই রুমালের মধ্যে জমা করলেন, আর বললেন, ওগো নবী আমরা তেমন বেশি দিতে পারলাম না, গরিব মানুষ, যা আছে তার 3 ভাগের 1 ভাগ দিলাম। আরো অনেক সাহাবী এসে বলল, যা আছে তার 3 ভাগের 2 ভাগ দিলাম। কেউ এসে বলছে 3 ভাগের আমি 3 ভাগই দিয়ে দিলাম, 4 ভাগের 4 ভাগ দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, কেউ যেন বৃথা যায় না, কেউ যেন বৃথা যায় না। এইটা অন্য কোনো কিছুর জন্য তোয়ালা আমি দেই নাই, এই দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য, এই মাদ্রাসা টিকায়া থাকার জন্য আমি তোয়ালা বিছিয়ে দিয়েছি, সবাই যেন এখানে অংশগ্রহণ করতে পারো। সাহাবারা বলল, ঠিক আছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা অংশগ্রহণ না করে এখান থেকে যাব না। সবাই সবার স্থান থেকে এনে সবাই টাকা দেওয়া শুরু করলো, অর্থ দেওয়া শুরু করলো, স্বর্ণ মুদ্রা দেওয়া শুরু করলো। এমন কিছু সাহাবী ছিল স্ত্রীর গহনাগুলি খুলে নিয়ে এসে সেই আসহাবে সুফফা তথা মদিনা মক্কায় ওই মাদ্রাসা চালু রাখার জন্য দান করে দিল। আমরাও কি এইরকম এই বানেশ্বরের এতিমখানা মাদ্রাসাটা চালু রাখতে পারবো কি পারবো না? জোরে বলেন, একটু জোরে বলেন, পারবো কি পারবো না? যারা যারা পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। যাদের হাত আছে আল্লাহকে দেখান, বলেন লিল্লাহে তাকবীর। এই কথা বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক
কোণারে গিয়ে কান্না করতেছে, আল্লাহ ওগো আল্লাহ। সব সাহাবী অনেক দামি দামি জিনিস দান করতেছে, কেউ কেউ আছে তার সংসারের 3 ভাগ দিয়ে দিতেছে। আল্লাহ আমি তো গরিব মানুষ আবু বকর, আমার ঘরে তেমন কিছু নাই, আমি কি দেই? মসজিদে নববী থেকে 139 নম্বর গেট দিয়ে বের হয়ে এসে বাসার ভিতরে গেলেন, যা বললেন, আয়েশা গো, ও আয়েশা, নবীজি আসহাবে সুফফা টিকায় রাখার জন্য কাতায়ালা বিছায়া দিয়েছে। আমার নবী নিজে বলছে, ও সাহাবারা রে, তোমরা যে যা পারো দিয়ে যাও, আমি কি দিব, আমার দেওয়ার মতো কিছু নাই, ঘরের ভিতরে যা আছে রে সব কিছু নিয়ে আসো। এই কিছু তেনা নিয়ে আসলেন, সুই ছিল সুইটাও নিয়ে গেলেন, কোথায় যা ছিল সব নিয়ে যায় নবীজির এই রুমালের ভিতরে দিয়ে বললেন, ওগো নবীজি, আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই, যা ছিল আমি সব নিয়ে এসে দিলাম। ওগো নবী, আমার দানের কারণে আপনি বিরক্ত হয়েন না, আল্লাহর কাছে দোয়া করিয়েন। আল্লাহর নবী সব দানগুলো দেখলো, দেখার পরে দেখলেন তোয়ালাটা ভর্তি হয়ে গেছে, দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ওগো মালিক, তোমার বান্দা আমার সাহাবারা এই আসহাবে সুফফা টিকায় রাখার জন্য আজকে যে যা পারলো সব কিছু দান করলো গো আল্লাহ। তবে তোমার কাছে আমি দরখাস্ত জানাই, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, তুমি নাকি মুমিনদের কাছে ব্যবসা শুরু করছো তাদের জানমালের দ্বারা। আমার এই সাহাবারা জানও দিল, মালও দিল, কিছু সাহাবী যুদ্ধে গ্রহণ করার পরে, যুদ্ধে অংশগ্রহণ করার পরে জীবনটাও দিছে, আর অনেকেই এইখানে দান করলো আসহাবে সুফফা মাদ্রাসা টিকায় রাখার জন্য। আবু বকর সামথিং কিছু দিয়েছে, অল্প কিছু দিয়েছে। ওগো মালিক, ঘরের এক কোণে যাওয়ার পর ওই যে আবু বকর কান্না করতেছে, আল্লাহ আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ এই সাহাবীদেরকে তুমি কাল হাসরের ময়দানে আমার সাথে রাখিও, আমার সাথে জান্নাতুল ফেরদাউসে রাখিও। জোরে বলেন না আমিন। এবং আল্লাহর নবী এই দোয়া করলো, এই আসহাবে সুফফার নাই সারা পৃথিবীময় যে মাদ্রাসাগুলি থাকবে গো, ওই মাদ্রাসাগুলিতেও যারা দান করবে, আল্লাহর নবী সেই সময় দোয়া করে দিয়েছে, আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকেও এই কাফেলার সাথেও কবুল করে, আল্লাহ যেন তাদেরকে ওই রসুলের সাথে জান্নাতে কবুল করে। আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই? জোরে বলেন এ বাবা, জোরে বলেন আছে না নাই? ও তোমার গোনা দিন ফুরাইয়া গেল, তোমার গোনা দিন ফুরাইয়া গেল, যৌবনে ধরছে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জোরে কথা বলেন ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফুরাইয়া গেল, গোনা দিন ফুরাইয়া গেল, যৌবনে ধরছে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কথা বলেন ঠিক কিনা? কবরের মাটি আমাদেরকে ডাকতেছে, বলতেছে, ও দুনিয়ার জিন্দা মানুষগুলা একটু তৈয়ার হও, আল্লাহ তোমাদের জানমাল কিনে নিয়েছে, এগুলি বিক্রি করে দিয়ে এই কবরের মধ্যে আসবা, না হলে এই কবরে কিন্তু তোমার ওই খাট সুকেস দালান কোঠা, এই বড় বড় বাড়ি বিল্ডিং নিয়ে আসতে পারবা না। এই জন্য আমাদের দুনিয়ার ভিতরে আসহাবে সুফফার নাই, এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য আমিও তোয়ালা বিছায় দিয়েছি, যে যা পারবেন তাই দিবেন। বাবার আমার, বন্ধুরা আমার, কিছু যদি না থাকে গো, আবু বকরের মতো তোমরা এরকম কিছু না হলেও কিছু দিয়ে কবুল আজকের এইখানে অংশগ্রহণ করবা। আমি সর্বপ্রথম দেখতে চাই ওই সময়ের ভিতরে রসুলের হাতের ভিতরে 10 জন সাহাবী অর্থ দান করেছিলেন। 10 জন সাহাবী টাকা দেওয়ার পর বলছে, ওগো রাসূল আমাদের জন্য দোয়া করেন। আমি দেখতে চাই ওই সময়ের 10 জন সাহাবীদের মতো 10টা ভাইকে আমি দেখতে চাই, কে কে এমন আছেন এই এতিমখানা মাদ্রাসাটাকে মদিনার নববীর মাদ্রাসার মতো ওই আসহাবে সুফফার মতো টিকায় রাখতে চান, এমন কে কে আছেন? 10টা ভাই দাঁড়ায় যান, মাত্র 5টি করে 1000 টাকা দিবেন, এরকম কে আছেন? আপনি একটু দাঁড়ায় যান, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। এরকম কি আছে? আছে কি এরকম দান করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি সভাপতি, নাম কি? সভাপতি, মাশাআল্লাহ, এটা নাম নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আমাদের একজন ভাই, কি নাম? এটা নাম আমাদের এক নামটা দেন। আমাদের এক ভাই
এখানে হ্যাম্বিল আছে কিনা বলেন, হ্যাম্বিলটা দেন এদিকে, আপনারা খুশি হবেন। আমি 10টা মানুষ এসি বাজান, প্রচুর একটা দারুণ ওয়াজ আছে, সেই ওয়াজটা আপনাদেরকে শোনায়া দিব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলের মধ্যে আমি অত্যন্ত খুশি হলাম। আজকের এই সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, অত্র মাহফিলের সহ সভাপতি সাহেব 1 নয় 2 নয় 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তোমার বান্দা দান করলো 5, তুমি তাকে দিয়ে দিও জাহাজ, আর যেই জাহাজ দিয়ে চলে যাবে জান্নাতের নামক ওই বড় ইতিহাস। জোরে বলেন না আমিন। কে দেন? কত টাকা? কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান আমার, বন্ধুরা আমার, 10টা মানুষ চেয়েছি, একটা মানুষ হয়েছে বাজান। এই যে আপনারা নিচে বসে আছেন, আবু বকরের মতো কি এমন কেউ নাই হুজুর? আমি আজকে মাত্র 5,000 টাকায় নিয়ে এসেছি। আমি এই যে 5,000 টাকা আমি ধান বিক্রি করছিলাম, সেখান থেকে নিয়ে এসে এখানে বসছে। আপনি কি সেই টাকা চাচ্ছেন? জি, আপনি সেই টাকাটাই দেন। আল্লাহ আপনার এই দানটা দ্রুত কবুল করে নেবেন। আমাদের আরো এক ভাই বানেশ্বর দাখিল মাদ্রাসার শিক্ষক 1100 টাকা দান করেছে। আয় আল্লাহ, তোমার বান্দা দান করতে করে নাই ভুল, তুমি হলেন রব্বুল। আয় আল্লাহ, কবুল করে নাও, তাকে জান্নাতের বুলবুল করে নাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু মনোযোগ দেন, আর একটু মনোযোগ দেন। যুবদ হলেন আর এক ভাই, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমাদের আর এক ভাই 1 নয় 2 নয়, মিথ্যাবাদীর মতো নয়, মর্দে মুজাহিদের মতো 5,000 টাকা দান করছেন। বলেন আমিন। ভাইজানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। যুব দলের আহ্বায়ক সম্মানিত বেলাল ভাই, নাম তার বেলাল। আল্লাহ পয়গম্বরের সাহাবীর নামও ছিল বেলাল। তিনি দিতেন আজান, আর ইনি করেছেন দান। তিনি আজান দিয়ে হয়েছেন সম্মান, তিনি আজান দিয়েছে পেয়েছে সম্মান, আর তোমার বান্দা করেছে দান। আল্লাহ তুমি তার স্থান করে দেন জান্নাত। জোরে বলেন আমিন। দুনিয়াটা নয় রে ভাই চিরদিনের ঠিকানা, ধন সম্পদ যাহা আছে কিছু নিতে পারবা না, সবে কিছু রেখে যাবা, খাবে তোমার ছেলে পোলা পান। এই সবই টাকা দিয়া জান্নাতটা কিনে নেন, এই সব টাকা দিয়া জান্নাত কিনে নেন। মারহাবা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লুৎফর রহমান অবসরপ্রাপ্ত আর্মি। ওরে বাজান, এটা কি লিখছেন? রাজাহার হয়ে গেছে। রাজাহারের এক ভাই নগদ 1,000 টাকা করেছে দান। নাম তার লুৎফর রহমান। আল্লাহ হলো মহামহিয়ান, তার জন্য করছি দোয়া, সে যেন হয় জান্নাতের মেহমান। চিল্লা বলেন আমিন। জান্নাত সুখের ঠিকানা, জান্নাত কত টাকা দিছে? লেবার কর্মী শ্রমিক ভাইয়েরা আমার, তারা সারাদিন কাজ করে খায়। আল্লাহর নবী বলছে আল কাসিবু হাবিবুল্লাহ, একটা মানুষ কেউ উঠা যাবে না। যদি আপনি উঠে যান আল্লাহ নারাজ হয়ে যাবে। যতজন এখানে আছেন একটু হলেও বসে থাকেন, আল্লাহ আপনাকে এখানে কবুল করে নিবে। যদি কেউ উঠে যান গো, আমি বুঝবো আপনি টাকা দিবেন না জন্যই চলে যাচ্ছেন। এমন তো হতে পারে দান দেখলেও দান করতে মন চাইবে, ঠিক কিনা? জোরে বলেন। ওরে ভাই আমার, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক মানুষ তারা আল্লাহ রসুলের বন্ধু। এই আল্লাহ রসুলের বন্ধুরা শ্রমিক কল্যাণ থেকে তারা দান করেছে। আল্লাহ তোমার এই রসুলের বন্ধুদের দানগুলি কবুল করো, জানে মালে বরকত দান করো। আরো এক বান্দা দান করেছে, আল্লাহ দান করেছে 100, তুমি গুনাহ মাফ করো তার অগণিত। আল্লাহ তুমি গফফার, দানকে কবুল করে নাও, করে দাও তার জন্য জান্নাত আহসান। ওরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নওগাঁ থেকে আরো একজন ভাই নাম তার হেলাল মণ্ডল, দান করিতে করে নাই সে গন্ডগোল, চিল্লাই নাই বেশিক্ষণ, দান করেছে অল্পজন। ওরে বন্ধু টাকা দিয়েছে 500, আমরা দোয়া করি শত শত। জান্নাতে আছে অনেক জায়গা জমি বিপরীত, জান্নাতে আছে অনেক জায়গা অবসরপ্রাপ্ত। আল্লাহ তোমার বান্দা হেলাল মণ্ডলকে গন্ডগোল ছাড়াই জান্নাতে পৌঁছায় দেন। বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়া চির
চিরস্থায়ী থাকার জায়গা নয়, সবকিছু ছেড়ে দিয়ে খালি হাতে যেতে হয়। প্যান্ডেলের ভিতরে আছেন মা মহিলারা, আপনারাও দান করবেন না ভুল, কারণ মহিলারা দুনিয়ার ভিতরে তারা হয়েছিল সম্মানিত, তারা হয়েছে জান্নাতি ফুল। আমাদের আরেকজন ভাই ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান বেউর গ্রাম থেকে ভাই নগদ 500 টাকা করেছে দান। আল্লাহ তুমি তার বাড়ায় দাও মান সম্মান, আল্লাহ ক্ষেত খামারে আল্লাহ তারা বরকত দেন, আল্লাহ ছেলে সন্তানকে ইসলামের জন্য কবুল করে নেন, আসমানি বালা জমিনি বালা দূর করে দেন, আল্লাহ তুমি তার স্থানটা জান্নাত বানায় দেন। ওগো মাওলা, তোমার বানেশ্বরের বান্দারা দেখো কি পরিমাণে দান করতেছে। মুহাম্মদ, ওরে আল্লাহ তোমার এক বান্দা মুহাম্মদ, রসুলের নাম ছিল মুহাম্মদ, তোমার নবীর নামের নাম, সে বাপের বেটা আজকে করলো কাম, নাম মুহাম্মদ আলী, দান করেছে 500 খালি, নগদ দিয়েছে তবুও জান্নাতে তুমি তাকে ঢুকাও, কৃপণতা না করিও। জোরে বলেন আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো। জান্নাতকারীর পিতা মাতাকে জান্নাতে তুমি জায়গা দিও। জোরে বলেন আমিন। ও বন্ধু আমার, ভাইয়েরা আমার, দুনিয়াতে কিছু থাকে না রে বাজান, যাদের জন্য আপনি আজকে কাজ করতেছেন, আপনি টাকা পয়সা ব্যাংকে জমাচ্ছেন, এমন তো হতে পারে আপনি দুনিয়ায় থাকবেন কিন্তু আপনার সন্তান আদরের কলিজার টুকরাগুলো দুনিয়াতে থাকবে না। ওরে বন্ধু, এরকম অনেক বাবা আছে গো, দুনিয়াতে বাবা বেঁচে আছে কিন্তু আদরের কলিজার টুকরা মেয়েকে বিদায় দিয়েছে, কবরে নামায় দিয়েছে। এমন কিছু বাবা দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, একটু জোরে বলেন, আছে না নাই? এর বান্দা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাসূলের কাছে কেঁদে কেঁদে বলছে, আব্বা জান, ওগো আব্বা, দুনিয়ার জীবনে আমি আপনার খেদমতে ছিলাম, ওগো আব্বা, যদি আপনার আগে আমার মৃত্যু হয়ে যায় গো আব্বা, তবে আপনার কাছে কিছু আমার আবদার আছে, আবদারগুলো শোনার দরকার আছে না নাই? জোরে বলেন। আবদারগুলি আমি সব কিছু বলবো, তার আগে আমি বলে নিচ্ছি, একজন বাবা সন্তানের জন্য কত কষ্ট পায়। একটা বাবার কাঁধে যদি কোনো ছেলে বা মেয়ের লাশ যদি কাঁধে চড়ে, ওই বাবা আর বাবা থাকে না, ওই বাবা যেন কেন ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়, পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে যে হারিয়েছে ছেলে সন্তান, বাসায় জিয়া দেখো তুমি ওই বাবার কান্দান, যে হারিয়েছে সন্তান তার দেখো কান্দান, এই সন্তান পাবে না হাজার দিলেও টাকা ধন। ঠিক কিনা? টাকা সম্পদ দিয়ে কি সন্তানকে ফিরে পাওয়া যাবে? বাজান রে আমার, বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগ দেন। বাবারা সন্তানের জন্য অনেক কিছু করতে পারে। আমি দেখেছি একটা জায়গায় মাহফিল করতে যায়া বাবা তার সন্তানকে হারিয়ে ফেলেছেন, তার একটি মাত্র আদরের মেয়ে, তিনি এই আদরের মেয়েকে যে কোনো কারণে হারিয়ে ফেলছেন, রোড অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে তার মৃত্যু হয়েছে। বাবার টাকা পয়সার অভাব নাই, কিন্তু বাবা কি করলেন, ওই সন্তান তো বেঁচে থাকলেই বাবার অর্থপাতিগুলি ভোগ করতেন। ওরে বান্দা, ও বন্ধুরা আমার, ওই সন্তান মরে যাওয়ার পরে বাবা একটা চিন্তা করলেন, ও আমার দুনিয়ার মানুষেরা শোনো, আমার সন্তান মারা গেছে, দুঃখ নাই, আমি আফসোস করি ঠিক আছে, কিন্তু আমার সন্তানের কবরে অনবরত সওয়াব পৌঁছানোর জন্য আমি কোনো মাজারে যাব না, আমি কোনো দরগায় যাব না, আমি আল্লাহর কাছে আমি ওয়াদা করলাম, কিন্তু আমার সন্তানের কবরে যেন অনবরত সওয়াব যায়। এই জন্য তিনি একদিন অনুতপ্ত হইল, কি করা যায়? ওই এলাকায় ছিল একটা ভাঙ্গাচুরা মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামিমকে ডেকে এনে বললেন, ও আমার হুজুর, ও হুজুর, আমি আপনার কাছে একটা গোপন কথা বলতে চাই। বলে আর কাঁদে, ও হুজুর, আপনি আমাকে একটা মাসালা দেন। বলে, কি মাসালা? আমার মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, কি করে তার কবরে অনবরত সওয়াব যায়, একটু পরামর্শ দেন। মুহতামিম সাহেব পরামর্শ দিল, আপনি একটা মাদ্রাসা করেন অথবা আপনি একটা মসজিদ করেন। এই কথা শোনার পরে ওই সভাপতি সাহেব অথবা ওই ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, হুজুরের কথা শোনার পরে মাদ্রাসা করে দিলেন। ওই মাদ্রাসায় মধুর সুরে এতিমেরা কোরআন পড়ে আর বলে, আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ এই শীতের দিনে যে আমাদেরকে মাদ্রাসা দিল, ছাদ দিল, ইট দিল, বিল্ডিং দিল, আল্লাহ গো তিনি আমাদেরকে দুনিয়ার ভিতরে তা আমাদের অভাব দূর করেছেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওগো আল্লাহ, নবী বলেছে যারা দুনিয়ায় মানুষের কষ্ট দূর করে, আল্লাহ তুমি নাকি তার জন্য আখিরাতে কষ্ট দূর করবেন। এই কথা শোনার পরে, এই কথা দোয়া করার পরে, ওই বান্দার দানগুলি এতিম বাচ্চারা ভক্ষণ করার পরে অনবরত দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার কবর থেকে ওই মহিলা স্বপ্ন দেখাইছে, আব্বাজান আপনি দুনিয়ায় যে কামিয়াবি কাজ করছেন আমার জন্য, আল্লাহ ওই বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই বিল্ডিং এ থেকে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়া থাকা যাবে? আমার আর এক ভাই, ও বন্ধুরা, আমার নাম তার ইকবাল, টাকা দান করেছে, সে নগদ করে নাই, সে আবল তাবল টাকা দিয়েছে 500। দোয়া করি মাওলা তুমি তো হলেন দয়াময় রহমত, দোয়া করছি তোমার বান্দার জন্য কবুল করে নেন, আর জান্নাতে তাকে কবুল করে ইস্তেকামতের সাথে তাকে জায়গা করে দেন। সবাই বলেন আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীর পিতা মাতার জীবনের গুনাহ মাফ করিও। মা বোনেরা আপনারাও দান করেন, আপনাদেরও দান করার প্রয়োজন আছে। আল্লাহ তোমার আর এক বান্দা, এই পাশে দেন, এই পাশে দেন, তোমার আর এক বান্দা নাম তার সালামত, আমরা পেয়েছি তার টাকা 200 নগদ। আয় আল্লাহ তোমার বান্দারা যাহার থেকে করেছে দান, আয় আল্লাহ তুমি বাড়ায় দেন তার জন্য মান সম্মান। নাম তার সালামত, বিপদ দিও না কোনো আপদ। আয় আল্লাহ তার জন্য জান্নাতটুকু আপনি করে দেন উন্মুক্ত, আর সেইখানে সে যেন যাইতে পারে অনবরত। সকলেই বলেন আমিন। আপনারা আমিন বলতে ভয় পাচ্ছেন নাকি? লিল্লাহি তাকবীর। আপনারা তো তাকবীর দিতে পাচ্ছেন না। আমার আর এক ভাই মর্দে মুজাহিদের মতো, তাকে বেশি বলতে হয় নাই, তিনি বুঝে ফেলেছে হুজুর আমি জানি দুনিয়া থাকার জায়গা না, টাকা পয়সা দুনিয়াতে থাকবে নিয়ে যাওয়ার জায়গা না। এরে বন্ধু সেই কথা চিন্তা করিয়া 1 নয় 2 নয় টাকা দিয়েছে 5000, তবুও আবার নগদ টাকাগুলি দেখেন কত চকচক। দোয়া করছি আল্লাহ তুমি হলেন রহমত, 1000 দিয়েছে 5, আল্লাহ তুমি তাকে বাইপাসে জান্নাতে করে দিও 5। জোরে বলেন আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীর পিতা মাতার কবরের আযাব মাফ করিও। হ্যাঁ, আমার আরেক ভাই আল্লাহর নামের সাথে নাম হলো আব্দুল মান্নান। আরে ভাই জায়গা হলো কুকরাইল, জান্নাতের মধ্যে যেন থাকে না কোনো আজরাইল, জান্নাতে থাকবে না মৃত্যু। দোয়া করছি আমরা অরবরত, চিত্তু দান করেছে 300। আল্লাহ তুমি কি দান জান্নাতের জন্য কবুল করিও। আল্লাহ তোমার আরেক বান্দা নাক ফুল কান ফুল সব কিছু হারায়া যায়, কোবান খাবেন হুজুরের এবং স্বামীর অনবরতন, ঠিক কিনা জোরে বলেন। দান করেন মা, দান করেন। দুনিয়ায় টাকা থাকবে না, খালি হাতে যাবেন চলে, একটি টাকাও নিবেন না। আর এক ভাইয়ের নাম রফিকুল ইসলাম রকেট। ওরে সর্বনাশ, রকেট ভাই এমন একজন নাম তার রকেট, এটা সাধারণভাবে চলে না। আমরা হজ করতে গিয়েছিলাম বিমান দিয়ে, রকেটে চড়ার কোনো সুযোগ নাই, নাম হইল রকেট। নাসা বিজ্ঞানী ওই রকেট সেটা তারা মহাকাশ থেকে আবার জমিনে আনে করেছিল রেকর্ড। আমার এক ভাই নাম তার রকেট, দান করেছেন 100 টাকা। আল্লাহ তুমি ভরপুর করে দেন তার পকেট। জোরে বলেন আমিন। কারো পকেট পূরণ হোক, এটা আপনারা চান কি চান না? আরে ভাই চান কি চান না? সকলের টাকা দ্বারা যখন পকেট ভরপুর হয়ে যাবে, ওরে বাপরে বাপ, কঠিন নাম। নাম তার রুহুল আমিন বিদ্যুৎ। আয় আল্লাহ আমরা কিছুদিন আগে গরমের মধ্যে হয়ে গেছিলাম সিদ্ধু। আয় আল্লাহ কারেন্ট না থাকার কারণ যে কষ্ট আমরা তা হারে হারে জানি। নাম হলো রুহুল আমিন বিদ্যুৎ। আয় আল্লাহ জানি ফুলসিরাতের পুল আপনি পার করবেন এক পলকে বিদ্যুতের ন্যায়। এই মাদ্রাসার কেশিয়ার টাকা তো ওনার কাছেই থাকবে পারে, তা কয় টাকা দিছে? 2 না হবে না, 10 হবেই না আসতে পারে।
এই দোয়া হবে না। টাকা ওনার কাছে থাকবে, উনি কবে যে 50,000 দিলাম, দেয় দিবে না দেয় নাই, ক্যাশ তো ওনার কাছে, ঠিক কিনা জোরে বলেন। কেশিয়ার সাহেব 2,000 দিলে মানা যায়, আর কথা কোনটাকে মানা যায়। উনি কি এখানে আছেন? কোথায় কোথায় আছেন ভাইজান আমার? কোথায়? হ্যাঁ, হাত এখানে আছেন? হ্যাঁ, বানেশ্বরের উপরের ধনী, তাই নাকি? সর্বনাশ, কি বলেন আপনারা? ভাইকে আমি একটু দেখতে চাই, ভাইয়ের কাছে আমি একটু মোলাকাত করতে চাই। অসুস্থ না উনি? কে? এই কেশিয়া সাহেব দোয়া, চোখ আজকেই ভালো করে দেবো, চোখ আজকেই ভালো হবে। এলে কি করেন আপনি? টাকা যখন বেশি দিবে দোয়া এমন দোয়া করব, কানতে কানতে আমাদের চোখ নষ্ট হয় হোক, কিন্তু কেশিয়ারের চোখ ভালো হতে হবে। এটা কথা ঠিক কিনা জোরে বলেন। অতএব মাইকের আওয়াজ যদি তার কাছে যায় থাকে, আমি বিনীত আহ্বান করব, আপনি একটা রিসিপ্ট লিখে পাঠিয়ে দেন 50,000 টাকার। আজকে দোয়া হবে, প্রধান বক্তা দরকার বলে শেষ রাতে ফজরের সময় তুলে দেব। চোখ ভালো করে ছাড়বো, কি কন? চোখ ভালো হবে আজকে ইনশাআল্লাহ। কোরআনের কাছে সবকিছু সমাধান আছে, আছে না নাই? জোরে কথা বলেন। কোরআনের কাছে সবকিছুর সমাধান আছে। আপনারা কি চান না এই আমাদের এতিম বাবারা একবেলা খাবার খাক? আপনারা কি চান না এই শীতের মধ্যে এই এতিমগুলো একটা কম্বল পাক? আপনারা চান কি চান না? আরে এতিমরা কত কষ্ট করে জীবন যাপন করেন আপনারা হয়তো জানেন না। তাদের ভালো ঘর নাই, ভালো কম্বল নাই, ভালো বিছানা নাই। ওরে বন্ধু, তাদের কোনো ভালো আবার কোনো বিল্ডিংও নাই। আজকে আমি দোয়া করব আল্লাহ যেন তার কোনো বান্দার দ্বারায় বিল্ডিং এর ব্যবস্থা করে দেয়, ছাদের ব্যবস্থা করে দেয়, ঘরের ব্যবস্থা করে দেয়। দুনিয়াতে তো এই ঘর আমার মসজিদের কেশিয়ার, মাদ্রাসার সভাপতি সাহেবের সবচাইতে ভালোবাসা, কিন্তু ওই কোরআনের নূরসরায় হুজুর আর ছাত্ররা, এদের থাকার বসার কোনো জায়গা নাই। এমন সভাপতি হইলেও দুনিয়াতে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। এই জন্য আজকে দান করতে হবে বেশি, কারণ আমরা ফুটাতে চাই এতিমদের মুখে হাসি, ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহর নবী বলছে যদি কেউ এতিমদের হাসি ফুটাইতে পারে সে যেন আমার হাসি ফুটালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে মক্কার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। মক্কার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাবাসী না খেয়ে থাকে গো। রাসূলের কাছে যখন এই নোটিশ গেল, আল্লাহর নবী তখন পাঠিয়ে দিল ওই যে কি বলে আপনার ওসমান গানি জিন্নুরাইন, আমি ওনার বাসাও দেখে এসেছি, মদিনার ভিতরে ওনার বাসা আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন 70টা উট ভর্তি করে মাল সম্পদ সহ মদিনা থেকে মক্কায় পাঠালেন। মক্কার ভিতরে যাওয়ার পর সাহাবীদের কত কুরবানি একটু ভালো করে শুনেন। দিনের ব্যাপারে তারা কত কুরবান করেছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। টাকা আছে আমাদের কাছে কিন্তু দিতে চাইতেছি না, আপনারা তো দিবেন 2,000 5,000। সাহাবীরা কি পরিমাণে দান করে একটু শুনেন। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শোনার পরে 70টা উটের ভিতরে বাইতুল মাল থেকে খাবার উঠালেন, তার নিজস্ব ব্যবসা থেকে। উঠানোর পরে মক্কার দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে 480 কিলোমিটার দূরত্বের ওই মক্কা নগরী মদিনা থেকে সেইখানে গিয়ে পৌঁছাইলেন। মক্কা নগরীর ভিতরে দুর্ভিক্ষে হাহাকার হয়ে গেছে, কেউ খাবার পায় না, কেউ খাবার পায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 70টা উট ভর্তি খাবার নিয়ে মক্কাতে যখন আরোহণ করলেন, উপস্থিত হলেন, মক্কা নগরীর সমস্ত ব্যবসায়ী আড়তদারেরা চলে আসলো। তারা আগে থেকেই খবর পেয়েছিল ওসমান আসতেছে খাবার নিয়ে। তারা ওইখানে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো ওসমান, মক্কা নগরীর ভিতরে আজ 4 দিন হলো কোনো খাবার নাই, আমরা তোমার অর্থগুলি কিনে নিয়ে বাজারজাত করব, আমাদের কাছে বিক্রি করে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও মক্কার আড়তদারেরা শোনো, কয় টাকা দিয়ে আমার মাল কিনে নিতে পারবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন ছুড়ে দিলেন,
এই প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে মক্কা নগরীর সমস্ত আড়তদারেরা বলছে, আপনি যা দিয়ে কিনে আনছেন তার চাইতেও এক ডবল বেশি দিয়ে আমরা এই অর্থগুলি কিনে নিতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, এরা যদি এক ডবল দিয়ে কিনে তারা দুই ডবল নিয়ে বিক্রি করবে মক্কায়, আরো দুর্ভিক্ষ দেখা দিবে। নবীজির জন্মস্থান মক্কায় দুর্ভিক্ষ থাকুক আমি চাই না, কিন্তু তাদেরকে একটু যাচাই বাছাই করতেছি। আল্লাহর পয়গম্বর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না না, এক ডবল দিলেও হবে না, এক ডবল দিলেও হবে না, আরো কিছু পারবা নাকি দেখো, না হলে এখানে বিক্রি করব না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আর কত পারবা? কয় দুই ডবল দিব। কয় না, দুই ডবল দিলেও আমার মাল আপনাদের কাছে বিক্রি করব না, আমার মাল। ও জি, অবশ্যই নাম বলবো। কেন নাম বলবো না? নাম কেন বলবো না? বলবো ইনশাআল্লাহ। মোহাম্মদ তসকিন আলী, এই সদস্য মাদ্রাসা, মোহাম্মদ তসকিন আলী ভাই বানেশ্বর, টাকা নগদ করলো 1000 টাকা দান। আল্লাহ তুমি বাড়ায় দেন তার মান সম্মান। আজকে মিডিয়ার মাধ্যমে কথাগুলি রেকর্ড হচ্ছে, আল্লাহ সারা বিশ্বব্যাপী এই কথাগুলি ছড়িয়ে যাবে। আল্লাহ যেমন সারা বিশ্বে ছড়িয়ে যাবে, এই তসকিন ভাইয়ের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে এই অন্ততপক্ষে মাদ্রাসায় দান করার মনোমানসিকতা তৈরি করে দিয়ে বলেন আমিন। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, এই ওয়াজগুলি দেখবেন মিডিয়ার মাধ্যমে, অন্ততপক্ষে এই মাদ্রাসায় যেন তারাও দান করেন, আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনেন, মোহাম্মদ সাইজার প্রামাণিক নাকি সাইজার প্রামাণিক নগদ করেছে 100 টাকা দান। আল্লাহ বাড়ায়া দেন তার মান সম্মান। দানের বদলতে আল্লাহ তুমি তাকে জান্নাতে কবুল করে নেন। আল্লাহ তোমার বান্দা আরেকজন, ও মহিলারা শুরু করে দিছে ভাই অ্যাকশন, বলেন মারহাবা। ইন্ডিয়াতে যাওয়ার পর যে অ্যাকশন শুরু করছে ওই অ্যাকশন না ভাই, টাকা দেওয়ার অ্যাকশন শুরু করছে আবার মহিলাদের জন্য, বলেন মারহাবা। বানেশ্বরের পুরুষদের পক্ষ থেকে লাল গোলাপ, আরে শুভেচ্ছা দেন না কেন? আপনারা পাবেন না শুভেচ্ছা, মহিলারাই পাবে, কারণ তাদের ইসলামের জন্য তাদের অনেক কোরবান আছে, ঠিক কিনা জোরে বলেন। এই মহিলারা ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে, শহীদা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেই শহীদান মায়েদের মধ্য থেকে একজন মুসাম্মাদ জোসনা বেগম, আল্লাহ নগদ 500 টাকা করেছে দান। আল্লাহ তার দানকে কবুল করে নেন। আল্লাহ তার বাড়ায় দেন মান সম্মান, ছেলে সন্তান দিয়ে আল্লাহ তার কোলকে ভরাট করে দেন, বলেন আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা জিল্লুর রহমান দান করতে করে নাই, সে আল্লাহ সে মানে বদনাম। আল্লাহ দান করতে সে করে নাই আল্লাহ কোনো ধরনের কি প্রণতা। আল্লাহ তুমি তো আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দা জিল্লুর রহমান করেছে 500 টাকা দান। আল্লাহ তুমি কবুল করে নেন, তার এই দানের বদলতে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন, বলেন আমিন। আপনারা আমিন বলতে ভয় পাচ্ছেন বারে, তাহলে কি হবে? মোসাম্মদ মমতা, এটা কি সংসদ সদস্য? সংসদ সদস্য নাকি? আল্লাহ সংসদ সদস্য নয়, ইনি হলো আমাদের ভদ্র মা, ভদ্র মহিলা মমতা। এরকম মমতা মাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। তারা অল্প কিছু কাজ করবে, আইয়ু ইমরাতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, তারা অল্প কিছু কাজ করলে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিবেন। আল্লাহ তোমার বান্দি, আল্লাহ নাম তার মমতা রাজাহার, আল্লাহ টাকা দান করেছে 500 নগদ। আল্লাহ তুমি জান্নাত দিয়া তাকে করিও, আল্লাহ তুমি ধন্য। আল্লাহ তোমার আরেকজন বান্দা কাউসার মুন্সি ভাই বানেশ্বর, পিতা আব্দুর রাজ্জাক, টাকা নগদ করেছে 500 দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নেন, বাড়ায় দেন মান সম্মান। আরেকজন মা দান করেছে নগদ, মুসাম্মাদ, কি নাম? খোতেজা নাকি? খোতেজা, মুসাম্মাদ খোতেজা। আল্লাহ তুমি আল্লাহ তার সব অভাব দূর করে দেন, আল্লাহ যেন জান্নাতে যায় সেই ব্যবস্থা আপনি তাকে দান করে দিয়েন। নগদ কিছু টাকা দান করেছে। আল্লাহ মাবুদ মাওলা, হযরত ওসমানের মতো তাদেরকেও কবুল করে নেন। ওগো আল্লাহ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শুধু অর্থ নয়, ছেলে সন্তান নয়, নিজের জীবনটাই বিলীন করে দিয়েছিল। আল্লাহ সেই ধর্মের, আল্লাহ সেই মুসলিম আমার মায়েরাম, নাম হলো আকলিমা। আল্লাহ
টাকা দান করেছে নগদ, আল্লাহ তুমি তাকে দানকে কবুল করে নাও। আল্লাহ তার বদলতে তাকে আল্লাহ ছেলে সন্তান দিয়ে কোল ভরে দাও। বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর পিতা মাতাকে জান্নাতে উঠায়। বলেন আমিন। তোমার আরেকজন বান্দা নাম কি? অবেল। নাম হচ্ছে অবেল। আল্লাহ পিতা হচ্ছে হায়দার আলী। আল্লাহ মাতার জন্য দোয়া চেয়েছে, সন্তান তার মায়ের জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তোমার বান্দা দান করেছে 1100। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, হায়াতে আবরার দান করে দাও। আল্লাহ নাম তার আব্দুর রশিদ কুকরাইল। সে দান করার সময় দেখে নাই শীত। আল্লাহ দোয়া করছি তার জন্য জান্নাতি মার্শিদ দিয়া তাকে করো জান্নাতে ধন্য। জোরে বলেন না আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা ফজলু দর্জি। আল্লাহ সে দান করতে করে নাই কোনো ফরজি, দিয়েছে নগদ 1 মণ আলু। তুমি আল্লাহ তাকে বানায় দাও জান্নাতীদের খালু। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হেন না বিরক্ত, টাকা লাগবে লক্ষ লক্ষ, বাচ্চাদের নেই কোনো বসার ব্যবস্থা। আল্লাহ যারা দান করবে তাদেরকে দান করতে দাও শুধু আলুর বস্তা। জোরে বলেন আমিন। আল্লাহ 1000 টাকা করেছে দান তোমার বান্দা হচ্ছে মিজানুর রহমান। আল্লাহ তোমার নাম রহমান, দান করেছে মিজানুর রহমান। আল্লাহ আমরা দোয়া করেছি সে বাপের বেটা করেছে কামের কাম। আল্লাহ তার দ্বারা ইসলামের খেদমত করায় নেন। জোরে বলেন আমিন। ওরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শাহরুল ইসলাম রাজাহার আল্লাহ নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দান করেছে 1000। আল্লাহ তুমি তো গফফার, দানকে কবুল করে নেন, মাফ করে দেন জীবনের সবই অনাচার। জোরে বলেন আমিন। ভাই তো করতেছি করে যাচ্ছি জি মাশাআল্লাহ। তো এই গ্লাস দিয়ে না একটু পরে দিয়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন বান্দা জাহাঙ্গীর আলম নূর নবী। আল্লাহ নবীজির নামে নাম রেখেছে নূর নবী। বানেশ্বর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আমরাও তাহা দেখিতে পাচ্ছি। আল্লাহ দান করেছে 1000। আল্লাহ তুমি গফফার, তার দানের বদলতে আল্লাহ তুমি করে দেন তার জীবনের সব গুনাহ মাফফার। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ এত মানুষ মাশাআল্লাহ খুব ভালো, সবাই দান করছেন, এতে আমি খুশি। তবে মাদ্রাসার কর্তৃপক্ষদের কাছে কিছু নেওয়া লাগবে না? লাগবে কিনা জোরে বলেন। আহা বন্ধুরা আমার শুনেন, টাকা পয়সা ধন দৌলত সব থেকে যাবে। আমি একটু আগে বলছিলাম যে বাবা তার সন্তানের জন্য মাদ্রাসা করে দিয়েছিল, মেয়ে কবর থেকে বলছে বাবা আপনি মাদ্রাসা করে দেওয়ার কারণে আল্লাহ আমার জান্নাতটাকে সুবাসিত করেছে, জান্নাতি করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে সন্তান অনেকেরই চলে গেছে, যাই কিনা বলেন? অনেকেরই চলে গেছে, তাদের কবরে জান্নাতের বিছানা হোক। আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ছেলে সন্তানদের জন্য কিছু দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। দুনিয়াতে একজন মহিলা এমন ছিল, করেছে দান শত শত, ছেলে সন্তানের জন্য দান করেছে। হঠাৎ একদিন সন্তান কবর থেকে স্বপ্নে দেখাচ্ছে, মা আপনি কেন আজকে আমার জন্য দান করলেন না? আপনি প্রতিদিন আমার জন্য দান করেন। আল্লাহ প্রত্যেক দিন ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে সওয়াব পৌঁছাইতো, আজকে কেন দান করলেন না? কয় বাবা আমি অসুস্থ, এই জন্য দান করতে পারি নাই। কয় আপনি দান না করার কারণে আমার সওয়াব আটকায় আছে। ওই সন্তানের মা সাথে সাথে আরো বেশি দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছিল, ওই দানকে তার কবরে পৌঁছায় দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে ওসমান গনি কেমনে গনি হয়েছে শুনেন। এমন এক দান করেছে, মক্কা নগরীর ভিতরে সব কাফেররা, বেদিনেরা, মুসলমানেরা সবাই এসে তার কাছে কিনতে চাইলেন, কিন্তু তিনি বিক্রি করলেন না। তার ইচ্ছা আছে এক দানের কারণে তিনি জান্নাত কিনে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এক দানের বদলেতে ওসমান গনি জান্নাত কিনে নেবেন। কিভাবে? মক্কা নগরী থেকে সবাই আসলেন। আসার পরে সবাই দাম হাঁকায় দিল, 1 ডবল করছে না, 2 ডবল না,
3 ডবল না, শ্বাসে একবারে আসছে একজন, শ্বাসে একবারে একজন আসছে। আসার পরে বলছে, ও ওসমান, আমাদেরকে আর কাঁদায়েন না, আমাদেরকে আর না খাওয়ায় রাখিয়েন না, দান করে দেন, ওগুলি আমাদের কাছে বিক্রি করে দেন। বলছে, কয় টাকা দিতে পারবা? কয়, আমি 4 ডবল বেশি দিব। কয়, ঠিক আছে 4 ডবল বেশি দিবা, ঠিক আছে, কিন্তু আমার 70টা উট ভর্তি আমি এই টাকায় বিক্রি করব না। তোমার কাছে যদি বিক্রি করি তুমি হয়তো দিবা টাকা, কিন্তু আমি এই মক্কা নগরীতে এমন ইতিহাস করতে চাই, আজকের পর থেকে যেন কোনো অভাব থাকে না। আমার 70টা উট ভর্তি যত আছে মাল, আমি আল্লাহর জন্য সাক্ষী রেখে করে দিলাম দান। নিয়ে যাও, সবার ঘরে পৌঁছায় দাও। ওসমান গনি জিন্নুরাইন একদিন দান করেছেন, সেই থেকে আজ পর্যন্ত মক্কায় কোনো অভাব নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে দেখতে চাই, আমি এই মাদ্রাসায় ঢোকার পরে দেখলাম প্রধান মেহমান এসে দেখলো ভাঙ্গাচুরা ঘর, আমিও দেখলাম ভাঙ্গাচুরা ঘর। আমি চাই আজকে আল্লাহর এক বান্দা যেন বলে, হুজুর আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি আমার সন্তানের জন্য অথবা মা বাবার জন্য, যারা আমাকে ছোট থেকে বড় করেছে, যাদের কোলে ভালোবেসে তাদের ভালোবাসা পেয়ে বড় হয়েছি, আজকে তারা নাই দুনিয়ায়, আমি একা, আমি মা বাবার জন্য, আমি সন্তানের জন্য, অথবা আমি আমার জন্য আমি একটি ঘর করে দিব। এরকম একজন আল্লাহর বান্দাকে আমি চাই, তিনি যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এক দানের বদলতে এই অন্ততপক্ষে বানেশ্বর মাদ্রাসার এই বাচ্চাদের ঠান্ডায় কষ্ট হওয়া এই শীত যেন তাদের দূর করে দিতে পারে, তাদের জন্য যেন ভালো একটা ব্যবস্থা করে দিতে পারে, তাদের জন্য যেন একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারে। এরকম আমি একজন বান্দা চাই, তার জন্য আমি দোয়া করব। আপনারা সবাই একটু দোয়া ধরেন তো, আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, দেখো তাকাইয়া বানেশ্বর মাদ্রাসা থেকে তোমার কতগুলি বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা। সবাই মাহফিল শুনে যাওয়ার পরে ঘরে আরামের ভিতরে শুবে গো আল্লাহ, কিন্তু যে ইয়াতিমদের উদ্যোগে এই আজকের মাহফিল, এই ইয়াতিমেরা মাদ্রাসায় সিরা কম্বল গায়ে দিয়ে শুবে। ও আল্লাহ, বৃষ্টির পানি টিন থেকে সোয়া সোয়া টপ টপ করে মাথায় পড়বে, আর বলবে আল্লাহ মা নাই বাবা নাই, তারা তো আমাদের খোঁজ দিতেও পারছে না। অত্র এলাকার অনেক মানুষ আছে, সবাই চেষ্টা করতেছে, পারতেছে না। আয় আল্লাহ, তুমি তাদেরকে মনোবল তৈরি করে দিও, তুমি তাদেরকে আমাদের কষ্টগুলি বোঝার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, তাদের আত্মীয় স্বজনের কবরের গুনাহ মাফ করে দিও, ছেলে সন্তান কবরে গেলে তাদের কবরের গুনাহগুলি মাফ করে দিও, মা বাবা যদি কবরে যায় থাকে তাদের কবরের গুনাহ মাফ করে দিও। এইরকম করে দোয়া করবে। আমরাও দোয়া করতেছি সমস্ত মুসলিমদেরকে সাথে নিয়ে। আল্লাহ, এই একটি ঘরের প্রয়োজন তোমার দরবারে আর যে জানাইলাম, তুমি তো নিমিষেই বান্দার মনের ভিতরে আল্লাহ তুমি দানের দরজা খুলে দিতে পারো। আল্লাহ, তোমার কোনো এক বান্দার মধ্য দিয়ে আজকে একটা ঘরের টেন্ডার চাই, তার মাধ্যমে যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যেমন মক্কায় অভাব ছিল না, তার মধ্য দিয়ে যেন আজকে এই বানেশ্বর মাদ্রাসায় এতিমদের কোনো অভাব থাকে না। তুমি দান করে নাও, সকলেই বলেন আমিন। একটা ঘরের প্রয়োজন, আপনারা পারবেন কিনা? আজকের দেখি প্রধান অতিথি সাহেব তো অনেক দূর থেকে আসছেন না, মাশাআল্লাহ, অনেক কালীন তো কথা বলবেন। জি মাশাআল্লাহ, আপনি কথা বলবেন, ঠিক আছে, আমারও কিছু কথা আপনার কাছে আছে ইনশাআল্লাহ। জি, মাইক দেন, মাইক দেন, মাইক দেন। জি জি, আপনি একটু ডিক্লার দেন, আমরা একটু খুশি হতে যাচ্ছি।